নিশির ডাক। রাত তখন প্রায় 2টা। শফিক গভীর জঙ্গলের পাশ দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিল। আজ কাজে দেরি হয়ে গেছে। আশেপাশে কেউ নেই, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে, শফি। শফিক থমকে দাঁড়ালো। ঠান্ডা বাতাস গায়ে কাঁটা ফেলে দিল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে আবার প্যাডেল চাপল, কিন্তু এবার আরও স্পষ্ট ডাক এলো ঠিক তার কানের কাছে, শফিক দাঁড়া। সে হঠাৎ অনুভব করল তার সাইকেলের পেছনে কেউ বসে আছে। কাঁধে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল। ধরফর করে সে পেছনে তাকালো। একটা সাদা পোশাক পরা মেয়ে, লালচে চোখ, ফ্যাকাশে চেহারা। সে ঠোঁট নেড়ে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শফিকের মুখ দিয়ে চিৎকার বের হতে গেল, কিন্তু গলা যেন বন্ধ হয়ে গেল। হঠাৎ মেয়েটি ভয়ঙ্কর আওয়াজ করে হেসে উঠল। সেই হাসিতে যেন শয়তানের ছায়া। তার চোখ দুটি আরও লাল হয়ে উঠল, মুখের চামড়া কুঁচকে গেল। তারপর সকালবেলা লোকজন রাস্তার পাশে শফিককে অজ্ঞান অবস্থায় পেল। তার সাইকেলটা ভাঙা পড়েছিল, আর গলায় ছিল লালচে আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল।